নিজেদের স্বার্থে সাবেক আইজিপি বেনজির ও সাবেক সেনাপ্রধান আজিজকে আওয়ামী লীগ সরকার তৈরি করেছে, তাই তাদের দুর্নীতি অপকর্মের দায় ক্ষমতাসীনদের নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগের দুর্নীতি লুটপাটের কারণে দেশে যে মহাসংকট তৈরি হয়েছে তা থেকে বাঁচতে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় জিয়ার সংক্ষিপ্ত রাজনৈতিক জীবনের সফলতার বিভিন্ন দিক তুলে ধরেন বিএনপির শীর্ষ নেতারা। তারা দাবি করেন, আওয়ামী লীগের হরণ করা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। এখন আবারও আওয়ামী লীগের হাতে হরণ হওয়া সেই গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এসে বাকশালকে রদ করে দিয়ে এই আওয়ামী লীগকে লাইসেন্স দিল রাজনীতি করার, আর সেই লাইসেন্স নিয়ে আজকে ওরা লম্বা লম্বা কথা বলছেন। যেখানে সেনাপ্রধান, পুলিশ প্রধান তো দুর্নীতিবাজ, এদের সরকার যদি টিকে থাকে তাহলে সভ্যতার ইতিহাস মিথ্যা হয়ে যাবে। আপনারা মাঠে নামবেন বিএনপির ডাকে, আমরা এই লুটেরা দলকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই। বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান শুধু গণতন্ত্র পুনরুদ্ধার করেননি, ঐক্যের রাজনীতিও প্রতিষ্ঠা করেছিলেন। ৭৫-এ আওয়ামী লীগের দুর্নীতি লুটপাটের কারণে যে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল, এখন আবারও সে পরিস্থিতি তৈরি হয়েছে বলেও দাবি করেন ফখরুল। আজকে কোন অবস্থায় বাংলাদেশকে নিয়ে এসেছেন? আপনার সাবেক পুলিশ প্রধান, তার আজকে হাজার হাজার দুর্নীতির চিত্র পত্র পত্রিকায় বেরিয়ে আসছে। একমাত্র বেনজির বা আজিজ কেন ভুক্তভোগী হবে? আপনারা ভুক্তভোগী হবেন না? এই অবস্থা তৈরি করেছে কারা? একজন বেনজির তো নয়, একজন আজিজ নয়, অসংখ্য বেনজির বা আজিজ আপনারা তৈরি করেছেন। ক্ষমতা কুক্ষিগত করতে আওয়ামী লীগ জিয়া পরিবারকে নিশ্চিহ্নের চেষ্টা করছে বলেও সবাই অভিযোগ করেন বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।